হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে হাজির হচ্ছি শেয়ার করতে আমি বাসায় কি করে হোমমেড মায়োনিজ বানাই সেটাই রেসিপি। আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এখানে সিদ্ধ করা ডিম নিয়ে নিচ্ছি দুইটা। আমি এখানে দুইটা ডিম দিয়ে রেসিপিটা সম্পন্ন করব। দুইটা ডিমকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। দুইটা ডিম নিয়ে নিয়েছি, দুইটা ডিম। এখন রসুনের খোয়া নিয়ে নিয়েছি 7টার মতো। আপনারা চাইলে আপনাদের ডিমের পরিমাণ মতো নিতে পারেন। তারপরে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আমার মায়োনিজ বানাতে বেশি একটা উপকরণ লাগে না। তারপর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি। এখন আমি ভিনেগার দিয়ে দিলাম 2 টিস্পুন। তারপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো। এখন আমি ব্লেন্ড করব এটাকে। তাহলে এটাকে দুইবার ব্লেন্ড করেছি, তাতে মিহি হয়ে গেছে। এটা ব্লেন্ড করতে বেশি সময় লাগে না, আপনারা চাইলে হাতেও ব্লেন্ড করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, সময়টা কম লেগেছে। টেক্সচারটা এরকম ঘন এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে মায়োনিজটা তৈরি হয়েছে। খেতেও বেশ ভালো হয়েছে। এখন আমি ব্লেন্ডারের জার থেকে এখন পরিবেশন বাটিতে ঢালছি। ঢালার সময় দেখতে পাবেন যে টেক্সচারটা কত ঘন আর সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে। আপনারা এটা ফ্রাই আইটেম, ভাজা পোড়া সব কিছুর সাথে খেতে পারবেন। এটার সাথে সস মিশিয়েও খাওয়া যাবে। এটা কিছুদিন ভিনেগার দেওয়া আছে, সেহেতু কিছুদিন সংরক্ষণও করা যাবে, খুবই ভালো থাকবে, কোনো ছাতা পড়বে না। বাসায় আমার মতো এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মতো হুবহুব রেসিপি ফলো করলে অবশ্যই আপনাদের মায়োনিজটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।